তো দেখো বন্ধুরা, আমি কোথা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। একদম গ্রাম্য পরিবেশে হেঁটে হেঁটে যাচ্ছি। কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি, ছেলের স্কুলে। কিছুক্ষণ আগে ছেলেকে আমি স্কুলের বাসে তুলে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। ছেলে তো চলে গেছে। বাড়ি গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে সবে বসেছিলাম, কাজ শুরু করেছিলাম। এর মধ্যে স্কুল থেকে আবার কল এসে গেল। একটা ইম্পর্ট্যান্ট ফর্ম দিয়েছিল কালকে ছেলেকে, তো সেই ফর্মটা ও রেখে দিয়ে চলে গেছে ভুল করে, মানে যে বইয়ের মধ্যে নিয়েছিল সেই বইটাই রেখে দিয়ে চলে গেছে। তো স্কুল থেকে কল আসলো, বললো যে ওই ফর্মটা আর্জেন্ট আছে, পৌঁছে দেওয়ার জন্য। তো এই ঠাটা পোড়া রোদ্দুরে আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। স্কুলটা তো অনেকটা দূরে আছে, তো চৌমাথা থেকে আমি কাঠোর মোড়ে আসলাম অটো করে। সেখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি 1 কিলোমিটার রাস্তা। আর কাঠোর মোড় থেকে স্কুলে যাওয়ার জন্য কিছুই পাওয়া যায় না। তো আমার আবার মেয়ের স্কুল ছুটি হয়ে যাওয়ার টাইম হয়ে যাবে বাড়ি যেতে যেতে। এখন যাচ্ছি হেঁটে হেঁটে স্কুলে, এই যে ফাঁকা পরিবেশে স্কুলে যাব, ফর্মটা দেবো, আবার 1 কিলোমিটার রাস্তা হেঁটে কাঠোর মোড়ে যাব, তারপর অটো ধরে চৌমাথায় যাব। তারপর আবার মেয়ে আনার টাইম হয়ে যাবে, কারণ মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে। ওখান থেকে আবার মেয়ের স্কুলে যাব, মানে এই এদিকে স্কুল আর ওদিকের স্কুল, এই আপ ডাউন করতে করতে আমার শেষ। না হয়েছে রান্নাবান্না, না হচ্ছে কাজকর্ম। এত পরিমাণে গরম যে একবার রাস্তায় বেরালে মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর দেখো এদিকের পরিবেশটা একদম গ্রাম্য গ্রাম্য পরিবেশ। ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো একদিন যদি কোনো কারণে স্কুলে ডেকে পাঠায় তাহলে যে আমার এত অসুবিধা হয়, আর স্কুলটা রাস্তার পাশে হলে এত অসুবিধাটা কম হতো। একটু ভেতরে পেলে বেশি অসুবিধা। আর তাছাড়া আমার যেহেতু মেয়ে অন্য স্কুলে থাকে, তারও আগে আগে ছুটি হয়ে যায়, তার জন্য আমাকে যেতে হয়। তো তোমাদের ব্যাক ক্যামেরাতে পেছনের পরিবেশটা দেখাচ্ছি।